রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। প্রশংসা সে আল্লাহর জন্য যিনি তার বান্দার প্রতি এই কিতাব নাজিল করেছেন এবং তাতে কোনো প্রকার বক্রতার অবকাশ রাখেননি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আমাদের আজকের ক্লাস হবে সূরা হুদের 10 নম্বর রূপ। আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি মূসাকে কিতাব দিয়াছিলাম, অতঃপর ইহাতে মতভেদ ঘটিয়াছিল। তোমার রবের পূর্ব সিদ্ধান্ত না থাকিলে উহাদের মীমাংসা হইয়া যাইত। উহারা অবশ্যই ইহার সম্বন্ধে বিভ্রান্তিকর সন্দেহে ছিল। মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ যে কিতাব অর্থাৎ তাওরাত নাজিল করেছিলেন, এই সম্পর্কে মূসা আলাইহিস সালামের জাতির লোকেরা এক একজনে এক এক পথ বানাইয়া নিয়েছিল এবং এটাতে বিভ্রান্তিকর সন্দেহ ছিল। কারোরটা কেউ মেনে নিতে পারছিল না, দলাদলিতে নিমজ্জিত হচ্ছিল। যখন সময় আসিবে তখন অবশ্যই তোমার রব উহাদের প্রত্যেককে তাহার কর্মফল পুরোপুরি দেবেন। উহারা যাহা করে তিনি তো সে বিষয়ে সবিশেষ অবহিত। আল্লাহর কিতাব সম্পর্কে কে কি বিভ্রান্ত ছড়িয়েছে এ বিষয়ে আল্লাহ সব জানেন। সুতরাং তুমি যেভাবে আদিষ্ট হইয়াছ, এখন আল্লাহ পাক তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন যে কিতাব তার কাছে পাঠিয়েছেন, এটার উপরে স্থির থাকার জন্য আল্লাহ নির্দেশ করেছেন এবং তোমার সঙ্গে যাহারা ঈমান আনিয়াছে তাহারাও স্থির থাকুক। তাহলে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং তার উপর যে কিতাব নাজিল হয়েছে এর প্রতি ঈমান এনেছে, তারাও এই কিতাবের উপরেই কি করবে? স্থির থাকবে। এটাই আল্লাহর নির্দেশ। এবং সীমা লঙ্ঘন করিও না। আল্লাহ তার কিতাবে যে বিধিবিধান দিয়েছেন এই সীমা থেকে সরা যাবে না। যারা এই কিতাবের বিধিবিধান থেকে দূরে সরবে তারাই সীমা লঙ্ঘনকারী, আর এটাতে কেউ সীমা লঙ্ঘন করার জন্য আল্লাহ নিষেধ করেছে। তোমরা যাহা করো নিশ্চয়ই তিনি তাহার সম্যক দ্রষ্টা। নবী এবং তার সাথে যারা ঈমান এনেছে এবং এখনো যারা এই কিতাবকে বিশ্বাস করে এবং যারা বিশ্বাস করে না তাদের সকলের ব্যাপারেই আল্লাহ সম্যক দ্রষ্টা, তিনি সব দেখছেন। যাহারা সীমা লঙ্ঘন করিয়াছে তোমরা তাহাদের প্রতি ঝুঁকিয়া পড়িও না, পড়িলে অগ্নি তোমাদেরকে স্পর্শ করি। যারা আল্লাহর বিধানের বাহিরে চলে গেছে ইমানদারদেরকে বলেছেন তাদের সাথে তোমরা ঝুঁকিয়া পড়িও না। যদি তাদের সাথে ঝুঁকিয়া পড়ো তাহলে অগ্নি তোমাদেরকে ও কি করবে? স্পর্শ করবে। এই অবস্থায় আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক থাকিবে না। এই আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ ব্যতীত তোমাদের আর কোনো অভিভাবক বা গার্জিয়ান থাকবে না এবং তোমাদের সাহায্য করা হইবে না। যদি সীমা লঙ্ঘনকারীদের সাথে ঝুঁকিয়া পড়ে, যারা আল্লাহর এই কিতাবের বিধানের বাইরে চলে যাবে, তাদের কথা মেনে নেয়, তাহলে আল্লাহ সাহায্য করবেন না। তুমি সালাত কায়েম করো দিবসের 2 প্রান্ত ভাগে ও রজনীর প্রথমাংশে। সালাত কায়েম করো দিনের 2 প্রান্ত ভাগে। দিনের 2 প্রান্ত ভাগ কখন? দিনের 2 প্রান্ত ভাগ হচ্ছে প্রথম ভাগ, সকালে একটা কি দিনের প্রথম ভাগ, তারপরে দুপুর থেকে যেটা শুরু হয় বিকাল, দিন শুরু হওয়ার আগে, তারপরে বিকাল শুরু হওয়ার আগে। আর রজনীর প্রথমাংশে, যেমন সূর্য ডুবার পর থেকে এশা পর্যন্ত। সৎকর্ম অবশ্যই অসৎকর্ম মিটাইয়া দেয়। যদি কেউ সৎকর্ম করে, তার যদি কোনো অসৎকর্ম থাকে, সেইগুলা কি করে? সৎকর্মের কারণে অসৎকর্মগুলো কি হয়ে যায়? দূর হইয়া যায়। যারা উপদেশ গ্রহণ করে ইহা তাহাদের জন্য এক উপদেশ। তুমি ধৈর্য ধারণ করো, কারণ নিশ্চয়ই আল্লাহ সৎকর্ম পরায়ণদের শ্রম ফল নষ্ট করেন না। কোরআনের বিধান মানার কারণে যত বাধা বিপত্তি, যত কষ্ট ক্লেশ আসবে, সবকিছুর ব্যাপারে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই বিধান অনুযায়ী চলবে যে এই সৎকর্ম যারা করবে তাদের এই কষ্টের ফল আল্লাহ কি করবেন না? নষ্ট করবেন না। তোমাদের পূর্ব যুগে আমি যাহাদেরকে রক্ষা করিয়াছিলাম তাহাদের মধ্যে অল্প কতক ব্যতীত সজ্জন ছিল না। আল্লাহ পাক আগেও যারা ঈমানদার ছিল তাদেরকেও রক্ষা করিয়াছিলেন। তখনও এরকম হয়েছে যে অল্প লোক ছাড়া সৎ লোক বেশি ছিল না, যাহারা পৃথিবীতে বিপর্যয় ঘটাইতে নিষেধ করিত। পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা কি করতেন? নিষেধ করতেন। এরকম লোক কম ছিল।
সীমা লঙ্ঘনকারীরা যাহাতে সুখ স্বাচ্ছন্দ্য পাইত তাহারই অনুসরণ করিত এবং উহারা ছিল অপরাধী। অর্থাৎ আল্লাহর বিধানের সীমার বাইরে যারা চলে, তারা যেটাতে আনন্দ পায়, তৃপ্তি পায়, মনে তাদের শান্তি লাগে, সেটারই অনুসরণ তারা করে। আর এই লোকগুলাই হচ্ছে কি অপরাধ। তোমার রব এইরূপ নহেন যে তিনি অন্যায়ভাবে জনপদ ধ্বংস করিবেন, অথচ উহার অধিবাসীরা পুণ্যবান। তাহলে আল্লাহ এমন নন যে কেউ ভালো কাজ করবে আর আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবেন অন্যায়ভাবে, এইরকম তিনি নন। তোমার রব ইচ্ছা করিলে সমস্ত মানুষকে এক জাতি করিতে পারিতেন, কিন্তু তাহারা মতভেদ করিতেই থাকিবে। আল্লাহ চাইলে সকলকে এক জাতিতেই সৃষ্টি করতে পারতেন। যেমন আদম আলাইহিস সালামকে দিয়া শুরু করছেন, একবারে কিয়ামত পর্যন্ত সবাই এক জাতি বানায় রাখবে। কিন্তু আল্লাহ যেভাবেই করুক, মানুষদের অবস্থা হচ্ছে এরকম যে তারা মতভেদ করবেই। তবে উহারা নয় যাহাদেরকে তোমার রব দয়া করে, এবং তিনি উহাদেরকে এই জন্যই সৃষ্টি করিয়াছেন। যাদেরকে আল্লাহ দয়া করেন তারা এরকম নয় যে তারা আল্লাহর কিতাবের ব্যাপারে মতভেদ সৃষ্টি করবে, বিভিন্ন দলে বিভক্ত হবে, বিপর্যয় সৃষ্টি করবে, তারা এরকম নয়। আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করিবই। তাহলে উহাদেরকে এই জন্যই সৃষ্টি করিয়াছেন, যাহারা মতভেদ সৃষ্টি করে জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নামকে কি করবেন? পূর্ণ করবেন। তোমার রবের এই কথা পূর্ণ হবেই। রাসূলদের ওই সকল বৃত্তান্ত আমি তোমার নিকট বর্ণনা করিতেছি, যদ্বারা আমি তোমার চিত্তকে দৃঢ় করি, তোমার মনকে, তোমার বিশ্বাসকে আমি কি করি? দৃঢ় করি। আগের রসুলদের কথা জানাইয়া দিয়া আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কিতাব নাযিল করেছেন, তার বিশ্বাসকে, অন্তরকে আরো কি করেন? দৃঢ় করেন। ইহার মাধ্যমে তোমার নিকট আসিয়াছে সত্য, এবং মুমিনদের জন্য আসিয়াছে উপদেশ ও সাবধান বাণী। তাহলে এই কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সত্য পাঠাইয়াছেন, আর মুমিনদের জন্য কি? উপদেশ ও সাবধান বাণী পাঠাইয়াছেন। যাহারা ঈমান আনে না তাহাদেরকে বলো, তোমরা স্ব অবস্থানে কাজ করিতে থাকো, আমরাও আমাদের কাজ করিতেছি, এবং তোমরা প্রতীক্ষা করো, অর্থাৎ অপেক্ষা করো, আমরাও প্রতীক্ষা করিতেছি। আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয়ের জ্ঞান আল্লাহরই, এবং তাহারই নিকট সমস্ত কিছু প্রত্যানিত হইবে। সকলকে তারই দিকে ফিরে যেতে হবে, সুতরাং তুমি তাহার ইবাদত করো। আল্লাহ পাক এখন নির্দেশ দিচ্ছেন, সুতরাং সবাই যেহেতু তার দিকেই ফিরে যাবে, তাইলে তোমার কাজ হলো তুমি শুধু একমাত্র আল্লাহরই কি করো? ইবাদত করো। ইবাদত মানে কি? আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহ যা আদেশ করছেন তা পালন করো, যা নিষেধ করছেন তা থেকে দূরে থাকো, এবং তাহার উপর নির্ভর করো, এবং একমাত্র আল্লাহর উপরেই কি করো? ভরসা করো। তোমরা যাহা করো সে সম্বন্ধে তোমার রব অনবহিত নন। তোমরা যাহা করো এই সম্পর্কে আল্লাহ কি অজানা নন, সবই তিনি জানেন। কে কি করছে, কে কি করবে, কে কি করেছে, সবই তার কি জানা আছে। তাহলে এখানে মূল শিক্ষাটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করবেন যখন যে জাতির জন্য, তারা সেই কিতাবকেই মানতে হবে, এর বাহিরে যাওয়া যাবে না। যারা এর বাহিরে যায় তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। তাহলে এই কিতাবের সাথে আর অন্য কোনো কিতাবকে এনে শরীক করা যাবে না। আল্লাহ যে নবীর উপর যে কিতাব নাজিল করেছেন, ওই নবীর পরে আর কোনো কিতাব নাজিল না করলে ওইটার উপরেই আরেকটা কিতাব নাজিল হওয়ার আগ পর্যন্ত চলতে হবে, এটাই আল্লাহর নির্দেশ। তাহলে মুসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছে, এটা সেই জাতির লোকেরা কি করেছিল? মতভেদ সৃষ্টি করে, এখানে বিভ্রান্ত সৃষ্টি করেছে, সন্দেহ পোষণ করেছে, বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। তাহলে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে, এটাই হচ্ছে সর্বশেষ, এরপরে আর কোনো কিতাব নাজিল হবে না। এখন এটার মধ্যে যদি কোনো মতভেদ সৃষ্টি করে, বিভিন্ন দলে বিভক্ত হয় মানুষ, একমাত্র এই কোরআনকেই মানতে হবে, এটা বিশ্বাস না করে মনে করে যে কোরআনের সাথে আরো কিছু কি মিলাইতে হবে, নাইলে এটা মানা যাবে না, তাহলে তারাই কি করলো? এখানে একটা মতভেদ সৃষ্টি করলো, এবং ওই মতের উপরে তারা কি করলো? বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল। তাহলে এইগুলো যারা করে তারাই সীমা লঙ্ঘনকারী। আর এই সীমা লঙ্ঘনকারীদের সাথে যারা ইমানদার, প্রকৃত মুমিন, যারা একমাত্র বিশ্বাস করে যে আল্লাহ যে কোরআনুল কারীম নাজিল করেছেন এটাই হচ্ছে আমাদের একমাত্র জীবন বিধান,
এর বাহিরে অন্য কোনো কিতাব মানা যাবে না। যারা অন্য কিতাব মানবে কোরআনুল কারিমের বাহিরে, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, তাদের সাথে কি করা যাবে না, মেশা যাবে না, ঝুঁকিয়ে পড়া যাবে না তাদের কথার সাথে। যদি ঝুঁকে তাহলে কি করবে, আগুন তাদেরকে স্পর্শ করবে। যারা ঈমান আনছে তারা যদি বাতিল পন্থীদের সাথে মিশে যায়, তাদের কথার সাথে যদি একমত হয়ে যায়, তাহলে তাদেরকেও আল্লাহ কি করবেন, আগুনে নিক্ষেপ করবেন। আর সেখান থেকে বাঁচানোর মতো কেউ নেই, আর আল্লাহ তাদেরকে বাঁচাইবেন না, অভিভাবক তাদের হইবেন না। যারা ঈমান আনার পরে, কোরআন বিশ্বাস করার পরে আবার যদি কি করে এর সাথে অন্য কিছুকে শরীক করে, তাহলে এই কোরআনুল কারীমকেই একমাত্র আল্লাহর দেওয়া জীবন বিধান হিসাবে কি করতে হবে, মানতে হবে। এর সাথে অন্য কোনো কিছুকে শরীক করা যাবে না। আর স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ বলেছেন, তোমার উপরে যে কিতাব নাযিল করছি তুমি এটারই অনুসরণ করো, এর বাহিরে অন্য কোনো কিছুর অনুসরণ করিও না। আল্লাহর কিতাবের বাহিরে গিয়ে আল্লাহর রসুলের নামে অন্য আরো বিধান বানাইয়া লইছে, সেইগুলো আসলে মিথ্যা এবং ভুয়া বানোয়ার, এইগুলো মানা যাবে না। এই ব্যাপারে আল্লাহর কোনো নির্দেশ নেই, এবং আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যে এগুলো বলে গেছেন এরও কোনো দলিল প্রমাণ নেই। সেজন্য আমাদেরকে মানতে হবে একমাত্র আল্লাহর নাজিলকৃত এই কিতাব, আর এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, এটাই সর্বশেষ কোরআনুল কারীম। এইগুলো আমরা অন্য কোনো আয়াতে আবার পেয়ে যাব। আমরা যেহেতু ধারাবাহিক ভাবে কোরআন পড়তেছি, এক সময় আমরা অবশ্যই পাবো যে আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। তাহলে আজকে আমরা এখান থেকে যে শিক্ষা পেলাম সেটা হলো কি, এই কোরআনের সাথে আর অন্য কোনো কিতাবকে মিলিয়ে সেটাকে বিধান হিসাবে কি করা যাবে না, মানা যাবে না। আর ইবাদত করতে হবে কার, একমাত্র আল্লাহর, এবং তারই উপর ভরসা করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নাজিলকৃত সর্বশেষ এই কোরআনুল কারীমকে আমাদের জীবন বিধান হিসাবে মানার এবং একমাত্র তারই ইবাদত করার এবং তার উপর ভরসা করে চলার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা নির্দেশ শুনেছি এবং বাস্তব ক্ষেত্রে মেনে নিয়েছি। হে আমাদের রব, আমাদের গুনাহ মাফের জন্য আমরা তোমারই নিকট প্রার্থনা করি। আমাদেরকে তোমার দিকেই ফিরে যেতে হবে।